আজকের পর্বে পাকা তালের রস দিয়ে মজাদার পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে খুবই মজাদার হয়। অন্যান্য পুলি পিঠার তুলনায় পাকা তালের রস দিয়ে এই পুলি পিঠাটা খেতে খুবই মজাদার, এমনকি ফ্লেভারফুল হয়। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই পুলি পিঠাটা একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফার্স্টে আমি পুলি পিঠা বানানোর জন্য পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পুরানো নারকেল নিয়েছি, সেই সাথে নিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো অ্যাড করতে পারবেন। 2টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্য, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার মিডিয়াম আছে নারকেলের এই পুরটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেলের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এভাবে নারকেলের পুরটা ভেজে যদি পুলি পিঠা তৈরি করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। মিডিয়াম আছে অনবরত নাড়তে নাড়তে যখনই দেখতে পাবেন কালারটা এরকম লালচে কালার আসছে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। এবার আমি পুলি পিঠা বানানোর জন্য ডোটা রেডি করে নেব। সেজন্য নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে তালের রস। শুধুমাত্র তালের রস দিয়ে আজকে আমি ডোটা তৈরি করছি, এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। দিয়েছি স্বাদ মতো লবণ। এবার অনবরত নাড়তে নাড়তে এটা যখন ঘন হয়ে আসবে, মানে একটু যখন ব্লক আসতে শুরু করবে, ঠিক তখন দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণে তালের রসের জন্য ময়দা ব্যবহার করছি 1.5 কাপের মতো। এতে করে আপনার পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। এরকম লিকুইড তালের রস দিয়ে যদি পিঠে বানান তাহলে আমার মেজারমেন্টটা ঠিক রেখে বানাতে পারবেন। এতে করে আপনার ডোটা নরম কিংবা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। খামিরটা গরম থাকা অবস্থায় সুন্দরভাবে মথে নিতে হবে। ডো থেকে বেশ বড় সাইজের একটা খামির নিয়েছি আমি। এটা ভালোভাবে মথে একটা বড় সাইজের রুটি বেলে নেব। তারপর আমি পিঠাটা কাটবো। একটা রুটি বেলেও পিঠাগুলো বানানো যায়। আমি 2টা ভাবে দেখাচ্ছি, আপনাদের যেটা কমফোর্টেবল লাগে সেইভাবে পুলি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। নারকেলের পুরটা এক সাইডে দিয়ে রুটির এভাবে ভাঁজ করে আমি কেটে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। পুলি পিঠার এই রুটিটা পাতলা করতে হবে, তা না হলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে না, শক্ত হয়ে যাবে। একটা বড় সাইজের রুটি থেকে আপনারা 3 থেকে 4টার মতো পুলি পিঠা কেটে নিতে পারবেন। এবার ছোট ছোট রুটি বেলে কিভাবে পুলি পিঠার ডিজাইন করে নিই সেভাবে দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে নেবেন। দুইভাবে সহজ, আপনাদের যেটা ভালো লাগে সেভাবে আপনারা পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি পুলি পিঠার জন্য। লুচির মতো ছোট করে রুটি বেলে নেবেন, তারপর মাছ বরাবর এই পুরটা দিয়ে এভাবে বাস করে নেবেন। তারপর আপনার পছন্দ মতো ডিজাইন করে নিলে পুলি পিঠা ঝটপট রেডি হয়ে যাবে। 2টা ডিজাইনে আমি সম্পূর্ণ পুলি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কোনো রকম পানি ছাড়া তালের রস দিয়ে শুধুমাত্র খামিরটা তৈরি করে যদি পুলি পিঠা বানান, এর সময়ই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। যখনই বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেল হালকা গরম হয়ে আসলে তারপরে পিঠাগুলো ছাড়বেন, তা না হলে বেশি গরম হয়ে গেলে পিঠা ছাড়ার সাথে সাথে নিচ থেকে পুড়ে যাবে। মিডিয়াম গরম তেলে আমি একে একে সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ পর নিচ থেকে যখন কালার আসতে শুরু করবে তখনই একে একে পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার পিঠাগুলো ইতিমধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই পিঠার কালার দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মজাদার হতে পারে। সো তালের রস দিয়ে কখনো যদি এই পিঠা বানিয়ে না থাকেন বা খেয়ে না থাকেন তাহলে একবার আমার রিকোয়েস্ট থাকবে বাসায় ট্রাই করে দেখবেন। খুবই মজাদার এই পিঠাগুলো। এরকম মজার মজার ইউনিক সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।